আসসালামু আলাইকুম। আমি এটা লাস্ট ভিডিও বানাচ্ছি। এটা জাস্ট একটু রিক্যাপ করবো, সামারাইজ করবো যে কীভাবে তাহলে ডিজাইনটা ওভারঅল হচ্ছে। বেসিক্যালি আমাদের ফার্স্ট অফ ফ্লুইড লোডগুলো আমাদের দিতে হচ্ছে এফ এর আন্ডারে, ঠিক আছে। আর বাইরে থেকে যে লোডটা সেটা আমরা এইচ এর আন্ডারে অ্যাপ্লাই করতেছি। এইচ এর আন্ডারে আমরা হচ্ছে যে ল্যাটারাল আর্থ প্রেশারগুলো, আর এফ এর আন্ডারে আমরা ফ্লুইড প্রেশার, ল্যাটারাল ফ্লুইড প্রেশারগুলো অ্যাপ্লাই করবো। আমরা ওয়ালগুলো অ্যাজ ইট ইজ ড্রয়িংয়ের মতো করে মডেল করবো, তারপর হচ্ছে যে লোডগুলো অ্যাপ্লাই করবো। আমরা হাইড্রোডাইনামিক লোডটা অ্যাপ্লাই করবো। হাইড্রোডাইনামিক লোড অ্যাপ্লাই করার জন্য আমরা এই এক্সেলটা ব্যবহার করতে পারি। এটা অ্যাসেন্ডিং কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স এর বানানো একটা এক্সেল। তো এখানে হাইড্রোডাইনামিক ফোর্স যেগুলো আছে, যেমন ইম্পালসিভ ফোর্স, তারপর কনভেক্টিভ ফোর্স, তারপর হচ্ছে যে প্রেশার ডিড ও ভার্টিক্যাল আর্থকুইক এক্সেলারেশন, এগুলোর স্কোয়ার রুট অফ সাম স্কোয়ারস করা আছে। এটা এভাবে করে করতে হয়। এই লোডটা পাওয়ার পরে এখান থেকে ডি এবং সি এর ভ্যালু দিয়ে লোডটা অ্যাপ্লাই করতে হয়। সেটা আমি গত ভিডিওতে ডিসকাস করছি। এখন সব কিছু দিয়ে দেওয়ার পরে তারপরে বিষয়টা আসে হচ্ছে যে লোড কম্বিনেশন। তো আমি অলরেডি দেখাইছি লোড কম্বিনেশন কী হবে। লোড কম্বিনেশন হচ্ছে এগুলো, এই যে এগুলো হচ্ছে লোড কম্বিনেশন। এগুলো এসি 350 অনুযায়ী বানাতে হবে। তবে এখানে এর পরের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এইচডি, এনভায়রনমেন্টাল ডিউরেবিলিটি ফ্যাক্টর অথবা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। লোড কম্বিনেশনকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে, ওই ফোর্সের জন্য ডিজাইনটা করতে হবে। যেমন আমার এখানে ফ্লেক্সারটা আমার 50% বাড়তেছে, অর্থাৎ আমি যদি মডেলটা রান দিয়ে যদি দেখি যে এই ওয়ালে আমার বেন্ডিং মোমেন্ট আসছে পার ফিট লেংথের জন্য, ধরলাম যে 50 কিপ ফিট, ওইটাকে আমাকে যেটা করতে হবে 50% বাড়িয়ে নিতে হবে, 1.52 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 50 × 1.52 সেটা হয় হচ্ছে 76 কিপ ফিট পার ফিট। তাহলে 76 কিপ ফিট পার ফিটের জন্য আমাকে ডিজাইনটা করতে হবে। একেবারে শেয়ারের জন্য আমার মনে করলাম যে এই জায়গাতে আমার ভার্টিক্যালি শেয়ারটা বাড়তে বটমে গিয়ে একদম ম্যাক্সিমাম, এবং সেটা হয়েছে। সেটা ধরলাম যে 30 কিপ পার ফিট, ধরলাম 30 কিপ পার রানিং ফিটের জন্য। তো 30 কিপের মধ্যে কনক্রিট একটু রেজিস্ট করতে পারে, হয়তো 15-20 পারবে। বাকি যেটা থাকবে সেটা আমাকে এই স্টিল যখন আমি ব্যয় করবো, কত স্কোয়ার ইঞ্চি আমার স্টিল লাগবে, শেয়ার ইনফোর্সমেন্ট লাগবে, সেটার জন্য আমাকে হচ্ছে এই এসডি দিয়ে গুণ দিতে হবে। কোন এসডি? তখন শেয়ারের জন্য যে এসডি সেটা। আর যদি আমাদের কোনো সার্কুলার ট্যাঙ্ক যদি থাকতো, যেমন আমার ড্রয়িংয়ে একটা সার্কুলার ট্যাঙ্ক কাইন্ড অফ আছে, তবে ট্যাঙ্কটা সার্কুলার হলেও এর ওয়ালগুলো সার্কুলার না আর কি। ক্ল্যারিফায়ার ট্যাঙ্ক, এটা সার্কুলার, এটা অনেক জায়গাতে অনেক প্রজেক্টে এইটা ট্যাঙ্কের ওয়ালগুলোও সার্কুলার হয়। ওয়াল যদি সার্কুলার হতো, ইন দ্যাট কেস আমরা এখানে হুপ স্ট্রেস পাইতাম, হুপ টেনশন ফোর্স পাইলে পরে তখন আমরা যে এইচডিটা নিতাম সেটা হচ্ছে 2.27। এটা আবার বেশ হাই আর কি, কারণ এখানে এফএসটা কম। হ্যাঁ, সেজন্য তো এটা দিয়ে গুণ দেওয়ার পরে ডিজাইনটা করতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, এটা মিস দেওয়া যাবে না, এটা মিস দিলে সমস্যা। তো এইভাবে করে করতে হবে। আর হচ্ছে তাহলে এইভাবে মেম্বার ডিজাইনটা গেল। আপকেট ফোর্স আমি ওভারঅল কভার করছি। আর এফ প্রাইম সি যখন আমরা দিব তখন হচ্ছে এটা কমপ্লাই করতে হবে। আমরা কি দিচ্ছি সেটা যেন হচ্ছে যে করে যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা কমপ্লাই করে, হ্যাঁ, সেটা এখান থেকে কমপ্লাই করতে হবে। আর রেশিও যেটা, মিক্সড রেশিও যেটা, সেটা নর্মালি আরএমসি যেগুলো আছে, রেডিমেড কনক্রিট যারা বানায়, ওরা একটা মিক্সড রেশিও নির্ধারণ করবে। তবে ওরা আমাদেরকে মিক্স রেশিওটা জানাবে যে ভাইয়া এটা আমরা ইউজ করতেছি। তখন আমরা একটু চেক করে দেখবো এটা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে কিনা। 560 পাউন্ড পার ইয়ার্ড কিউব বা 20.74 পাউন্ড পার ফিট কিউব যে সিমেন্ট লাগবে, সেটা ইনশিওর হয়েছে কিনা ওদের মিক্স রেশিওতে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর সিমেন্টিশিয়াস মেটেরিয়াল, এখানে ওপিসি ইউজ করা যাবে না, সেটা আমি আগেও বলছি। ওপিসি ইউজ না করে এখানে হয়তো বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, পিসিসি ইউজ করতে হবে। পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট আবার বিভিন্ন রকমের হয়ে থাকে প্রবাবলি, ঠিক আছে। যেমন আমি এখন যে ফাইলটা খুললাম, এটা একটা লেকচার, যাক এখানে সিমেন্টের টাইপগুলো আছে আর কি। যেমন সেম ওয়ান যেটা আমরা ইউজ করি, রাইট, ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টকে সেম ওয়ান বলে। ক্লিংকার এখানে 95 থেকে 100 ভাগ। এখানে এইসব
সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস মেটেরিয়াল যেগুলো সিলিকা ফিউম, পোজোলানা, ব্লাস্টফর্ন স্ল্যাগ, ফ্লাই অ্যাশ, এগুলো কিছুই তেমন থাকে না। তারপর হচ্ছে যে ভালো প্রবাবলি এটা পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট, পোর্টল্যান্ড ফ্লাই অ্যাশ সিমেন্ট সেম 2 এর মধ্যে, সেম 1 না সেম 2 এর মধ্যে এগুলাতে আমরা দেখতে পাচ্ছি যে 65 থেকে 80 পর্যন্ত বা 65 থেকে 90 পর্যন্ত হচ্ছে যে ইয়া থাকে, ক্লিংকার থাকে, আর বাকি টুক হচ্ছে 21 থেকে 35% হচ্ছে যে বিভিন্ন কিছু থাকে আর কি। এটা পোজোলানা হইতে পারে বা অন্য কোনো ইয়া হতে পারে, মানে কী আছে এটার উপর ভিত্তি করে টাইপগুলো নির্ধারিত হয়। যেমন এখানে আছে হচ্ছে ন্যাচারাল পোজোলানা, তাহলে এটার জন্য কয়টা টাইপ করলো, মানে পোর্টল্যান্ড ফ্লাই অ্যাশ সিমেন্টে নিশ্চয়ই ফ্লাই অ্যাশ থাকবে। ফ্লাই অ্যাশও মনে হয় 2 রকম, এটা সিলিশিয়াস, এটা ক্যারিয়াস, ওটার জন্য ইয়েটা হচ্ছে। তাহলে এরকম সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল থাকতে হবে, ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। আর পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের ক্ষেত্রে জাস্ট ওগুলোর মতোই এখানে তবে ফিক্সড ছিল যে পোজোলানা কতটুকু হবে, এটা সেটা কতটুকু হবে। আর পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট পিসিসি যেটা আমরা বলি সেম টু আন্ডারে AM আর BM। এখানে AM এ একটু সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস কন্টেন্টটা কম আর BM এ একটু বেশি, এখানে 20% পর্যন্ত, এখানে হচ্ছে 35% পর্যন্ত, 21% থেকে শুরু হবে। তো এইভাবে করে সেম 2 দিতে হবে আমাদের, ঠিক আছে। সেম 2 দিলে পরে আমরা হচ্ছে যে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবো। আমি ছিলাম একদম শুরুর দিকে, আমি যদি এইদিকে থাকি, যেমন এখানে বলা আছে যে যদি ডিআইসিং কেমিক্যাল থাকে, ইন দ্যাট কেস 25% পর্যন্ত ফ্লাই অ্যাশ অথবা পোজোলানা থাকতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাকে পিসিসিতে যেতে হবে, এখানে ওপিসিতে আমি থাকতে পারতেছি। তারপরে এখানে আবার সালফেট রেজিস্ট্যান্ট যদি হয়, ইন দ্যাট কেস আবার IS MS কি সব আছে, এগুলা আমার এই লিস্টে আছে কিনা আমি ঠিক জানি না। IS IP মনে হয় নাই, নাই, ওকে। তো হচ্ছে বিষয়, আর কি আছে, আর এখানে টেম্পারেচার সিঙ্কেজের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এটা 0.005% মতো এটা আসবে। আর তেমন কিছু নাই, তাহলে এটা হলো সামারি। তাহলে ভিডিওটা শেষ করি, আশা করি আমরা লিকুইড কর্ডেনিং স্ট্রাকচার ACI 350 মেনটেন করে ডিজাইন করতে পারবো। এই ভিডিওটা জাস্ট হচ্ছে লামসাম একটা আইডিয়া দেওয়ার জন্য, যাতে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আমাদের সাথে কাজ করে, জব করে, আমাদের কলিগ, ওরা যেন বুঝতে পারে কী কী করতে হবে এবং ওরা যেন এক্সপার্ট হয় এসবের ব্যাপারে। ওকে, আসসালামু আলাইকুম।